আমি আমার একটু গল্প শোনাই। আমি হচ্ছে 2015 সালে যখন আমি কাজ শিখলাম, যেই প্রতিষ্ঠান থেকে ক্রিয়েটিভ আইটি থেকে আমি শিখছি, নভেম্বরে শেষ হলো, ডিসেম্বরে আমি ফার্স্ট একটা আপওয়ার্কে কাজ পাই। জানুয়ারিতে আমি আবার 16 সালের জানুয়ারিতে তাদের ওইখানেই আমি ট্রেনার হিসেবে আবার যুক্ত হলাম। তো ওই সময় আমরা ওইখানে প্রথম মানে 3-4 মাস আমরা মানে নিজেরাই হচ্ছে আমরা 10-12 জন একসাথে ঢুকছিলাম। আমরা হচ্ছে ট্রেনার হিসেবে আমরা ট্রেনিং করতাম, মানে সারাদিনে আমরা প্র্যাকটিস করতাম, ক্লাস নেওয়ার প্র্যাকটিস আর কি হইতো। ওইভাবে মোটামুটি একটা ইয়েতে আসছে। এরপরে মিরপুর 10-এ আমি ঢুকছি 2016 মে মাসে, 16 সালের। তো ওইখানে আমাকে কিন্তু ওই কোম্পানি আমাকে রাখে নাই, আমার বাসার কাছাকাছি। তো আমি দেখলাম যে কাছাকাছি একটা প্রতিষ্ঠান। তো আমি নিজে থেকে ওনাদের অফিসে গেলাম। ওনাদের অফিসও তখন ওই বছরই কেবল দিছে, একটা ব্যাচ কেবল রানিং, 6টা না 7টা ক্লাস হয়েছে এরকম। তো আমি তাদেরকে গিয়ে আমি বললাম যে আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখছি, প্লাস হচ্ছে আমি ক্রিয়েটিভ আইটিতে আমি কিছুদিন কাজ করছি, এই অভিজ্ঞতা আছে। তো তারা আমাকে তখন বললো যে ঠিক আছে, মানে আমার কোনো এক্সপিরিয়েন্স কি আছে না আছে এগুলো মানে দেখার বিষয় না। এখন তাদের কথা যে আমাকে আগে একটা ক্লাস নিতে হবে, ফ্রি মানে ক্লাস নিতে হবে আগে। যদি স্টুডেন্টরা হ্যাপি হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই, এইটা হচ্ছে শর্ত দিয়ে দিছে। তারপর ঠিক আছে। তো এরপরে হচ্ছে ক্লাসের একটা টাইম দিয়ে দিল এবং কি টপিকে ক্লাস নেব সেটাও আমাকে বলে দিল। তো আমি প্রায় 5-6 দিন মনে টাইম দিছিল। তো ওই 5-6 দিন আমি খুব প্রস্তুতি নিছি। তো নেওয়ার পরে ক্রিয়েটিভ আইডিতে থাকতে ওই সময় আমরা জাস্ট নিজেরা যারা আমরা ঢুকছিলাম তারাই আমরা প্র্যাকটিস করছি, কোনো ব্যাচের ক্লাস নেওয়া হয় নাই। তো এইখানে আমাকে ফার্স্ট যখন একটা ব্যাচের ক্লাস নিতে দেওয়া হলো, এবং ফার্স্ট টাইম হচ্ছে আমি মানে ক্লাস নিব আর কি স্টুডেন্টদের সামনে। তো বাসার থেকে আমি যাচ্ছি আর ভয়ে ভয়ে শুধু আমি মনে হচ্ছে যে না যাই, মানে বারবার মনে হচ্ছে যে না যাই, না গেলে তো এই যে ভয় লাগতেছে কি হবে না হবে একটা আতঙ্ক। কিন্তু জোর করে আসলে আমি নিজেই গেছি আর কি, গিয়ে 1 ঘন্টার একটা ক্লাস নিলাম, আলহামদুলিল্লাহ। তারপরে তো হয়ে গেল সব কিছু। ছাত্ররা খুব খুশি, কারণ আগের যিনি ক্লাস নিচ্ছিলেন তার থেকে আমার ক্লাসের ইয়েটা ভালো লাগছে ওদের। তো এরপরে ওখানে কন্টিনিউ। তো এই জন্য শুরুটা আসলে একটু কঠিন বা একটু ভয় থাকবে, বাট ওই প্রথম ধাপটা পার করাটাই চ্যালেঞ্জ। এর পরের পথটা কিন্তু সহজ। ঠিক আছে? তো প্রত্যেকটা কাজে এরকমই, আপনারা এই যে এখন স্ট্রাগল করতেছেন, এই সময়টা হচ্ছে একটা কঠিন একটা সময় যাচ্ছে, এইটা আপনাকে ধাপটা পার করতে হবে। হ্যাঁ, এই যে একজন ক্লায়েন্ট যদি আপনি পান, এরপরের ক্লায়েন্টগুলো দেখবেন যে ইজি হয়ে গেছে। 10জন ক্লায়েন্ট পাওয়া পর্যন্ত আরেকটু কঠিন। এই 10জন পেয়ে গেলেন, আপনার পরবর্তী 100জন ক্লায়েন্ট বা 100টা কাজ আরও সহজ হয়ে যাবে আপনার। তো এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার সাহস, শক্তি এগুলো থাকতে হবে। ঠিক আছে?